হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকেই জানাই ইমরান হাসান হাসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো ব্রিয়াস, এই যে আমার পিছনে অসংখ্য হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন। এই হাঁসগুলা কি জাতের হাঁস এবং কি বয়সের হাঁস? এগুলো হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল হাঁস, আর এগুলো বয়স হচ্ছে আপনার 6 মাস। এগুলা রানিং ডিমের হাঁস এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হাঁস। তাহলে এগুলো এই যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলা যদি কোনো খামারি ভাইয়েরা হাঁসের খামার করতে চায় তাহলে অবশ্যই ভালো মানের হাঁস দিয়ে খামারটা শুরু করবেন এবং কাকি ক্যাম্বেল হাঁস দিয়েই আপনারা খামারটা শুরু করবেন। আর অনেকেই যে আমাদেরকে ফোন দিয়ে বলেন, ভাই আমরা খামার করছি, ভাই নতুন অবস্থায় খামারটা করলাম, করে আমরা ভাই লসের সম্মুখীন হলাম। আপনারা নতুন অবস্থায় যে খামারটা করবেন, করে যে লসের যে সম্মুখীনটা হন, আপনারা কেন হন সেইগুলা বিষয় কিন্তু আপনারা জানার দরকার আছে। এবং একটা অভিজ্ঞ খামারের কাছ থেকে আগে পরামর্শ নেবেন, পরামর্শ নেওয়ার পরে কিন্তু খামারটা তৈরি করলে আপনাদের সবচেয়ে ভালো হয়। কেন, আপনারা যেহেতু নতুন অবস্থায় খামারটা করেন তাহলে এইখানে কিছু বোঝেন না। আপনি যদি কিছু না জানেন, না যাই না যদি খামারটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার লস হবেই। লস হবে না কেন? অবশ্যই লস হবে। আর যদি জেনে বুঝে তারপরে যদি খামারটা তৈরি করেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে না। এবং হাঁসগুলার কি খাবার দিতে হবে, কোন সময় কি করতে হবে, সব কিছু বিস্তারিত জানতে পারবেন। এবং একজন অভিজ্ঞ খামারির সাথে পরামর্শ করে তারপরে আপনি খামারটা তৈরি করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি অবশ্যই লাভজনক হবেন। তাহলে এই যে আমরা কাকি ক্যাম্বেল হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে আমরা লালন পালন করতেছি, এখন আমরা এই হাঁসগুলার আবদ্ধ অবস্থায় পালন করতেছি। আমরা আবদ্ধ অবস্থায় যে পালন করতেছি এগুলার কি খাবার দিচ্ছি প্রতিদিন, এই যে 1000 হাঁস, এই 1000 হাঁসের প্রতিদিন কতগুলা খাবার দিচ্ছি আমরা, সেইগুলাই আজকে আমি আপনাদেরকে জানাবো। তাহলে আমার 1000 হাঁস এগুলো আবদ্ধভাবে যে আমি পালন করতেছি, এগুলার প্রতিদিন 1000 হাঁসকে আমি প্রতিদিন 3 মণ ধান খাওয়াচ্ছি। আর আমাদের এখানে শামুক আছে, শামুক আমরা কিছু সংগ্রহ করে প্রতিদিন শামুক খাওয়াচ্ছি আর 1 বস্তা থেকে 2 বস্তা। তাহলে প্রতিদিন আমরা 4 থেকে 5 মণ শামুক আর ধান মিলিয়ে খাওয়াচ্ছি। তাহলে প্রতিদিন এই যে আমার এই খাবারগুলো দিচ্ছি, এখান থেকে আমার কয় টাকা খরচ হচ্ছে? এখানে আমার ধরেন প্রতিদিন 5000 টাকা মতো আমার খরচ আছে। তাহলে আমার 1000 হাঁসের মধ্যে প্রতিদিন যদি 5000 টাকা খরচ হয়, যে রানিং ডিম যে দিতেছে এগুলা থেকে আমি কত টাকা খরচ বাদ দিয়ে কত টাকা আমার প্রতিদিন ইনকাম হচ্ছে, সেগুলোই আজকে আমি আপনাদেরকে জানাবো। আমার 1000 হাঁসের মধ্যে এখানে ডিম দিচ্ছে আপনার 750 পিস এবং 760 পিস, এরকম মানে ডিম বাড়তির দিকে আছে এখন। তাহলে আমরা যে 750 পিস ডিম পাচ্ছি প্রতিদিন, আমাদের এখানে বর্তমান সময়ে আপনার ডিমের বাজার মূল্য আছে, একটা ডিমের দাম 15 টাকা এবং 100 ডিমের দাম 1500 টাকা। তাহলে 700 ডিমের দাম হচ্ছে আপনার এখানে ধরেন আপনার 7000, আর ধরেন 3500, 10,500 টাকা। ঠিক আছে, 700 ডিমও যদি দেয় তাহলে প্রতিদিন আমার 10,500 টাকা এখান থেকে আসতেছে। এইখানে যদি আমি 5,000 টাকা খরচ বাদ দিয়ে দিই বা 6,000 টাকা এখানে আমি বাদ দিয়ে দিই, তাও প্রতিদিন আমার 4,000 টাকা মতো দৈনিক ইনকাম হচ্ছে। তাহলে আপনারা যদি কেউ আবদ্ধ অবস্থায় লালন পালন করতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে কি খাওয়াবেন? যদি শামুক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, ধান, গম, ভুট্টা এর পাশাপাশি আপনার ফিড খাওয়াবেন। তাহলে আপনার যে ডিমের পার্সেন্টেজ আছে ওইটা আপনার কমবে না, ওইটা আপনার বাড়তির দিকেই থাকবে। এবং আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করতে চান আপনি, তাও আপনার 100 হাঁসে কত পার্সেন্ট ডিম দিবে? 100 হাঁসের আপনার মিনিমাম 85 থেকে 90% ডিম দিবে। তাহলে আপনারা যদি চান অবশ্যই হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের বক্সের নাম্বার দেওয়া থাকবে। তা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।